আসসালামু আলাইকুম সবাইকে। স্পোর্টস জোন বি রিপ্রেজেন্টস ক্রিকেট অ্যানালাইসিসে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি গুড নিউজ রয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু 2025 সালের এশিয়া কাপের হোস্টিং করবে। এটি কিন্তু আমাদের জন্য অনেকটাই খুশির একটি খবর। আর ইতিপূর্বে বাংলাদেশ মোট 5 বার হোস্টিং করেছে এশিয়া কাপ সহ বিশ্বকাপের। সেখানে একবার কিন্তু বাংলাদেশ ফাইনালও খেলেছে, ফাইনালে হেরে গেলেও ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু সাব্বির রহমান হয়েছিল। তো আগের ইতিহাস আমরা বাদ দিলাম, নেক্সট আমাদের যে এশিয়া কাপ আসবে, অর্থাৎ নেক্সট এশিয়া কাপ হবে 2025 সালের ডিসেম্বর মাসে, তখন কিন্তু সেটা সম্পূর্ণ হোস্টিং বাংলাদেশ একাই করবে। 2025 সালের এশিয়া কাপে মোট 6টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ সরাসরি হোস্টিং করার কারণে বাংলাদেশ থাকবে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, সাথে থাকবে আফগানিস্তান, শ্রীলঙ্কা। আর যদি নেপাল চান্স না পায় তাহলে ইউনাইটেড আরব আমিরাত থাকার সম্ভাবনা রয়েছে। এবার হোস্টিং এর ফলে বাংলাদেশের অনেকটাই ভালো হবে, বাংলাদেশ অনেক সুযোগ সুবিধা পাবে এবং খেলা হবে মোট 3টি স্টেডিয়ামে। একটি হচ্ছে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, আরেকটি হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম এবং আরেকটি সিলেটের ক্রিকেট স্টেডিয়াম। এই 3 স্টেডিয়ামে খেলা হলেও ফাইনালটা হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ 2025 সালে হোস্টিং এর ফলে অনেকটাই কিন্তু সুযোগ নিতে পারবে। বিশেষ করে বাংলাদেশের যে বোলিং ইউনিট তারা কিন্তু ডেড পিচে খেলে অভ্যস্ত, আর বাংলাদেশের মিরপুরের পিচটা কিন্তু সম্পূর্ণই ডেড পিচ। এখানে বাংলাদেশের বলাররা খুবই অ্যাডভান্টেজ পাবে। এছাড়া চট্টগ্রামেরটা হচ্ছে ব্যাটিং পিচ, সেখানেও ভালো অ্যাডভান্টেজ নিতে পারবে। তো এবার আশা করা যায় যদি 2025 সালের সবকিছু ঠিক থাকে আর হোস্টিংও ঠিক থাকে, তাহলে বাংলাদেশ এইবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে পারে। তবে এখানে আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ রিসেন্টলি আমাদের ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে। ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কাপ নিয়েছে, এছাড়া সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটাও T20 ফরমেশনে হবে এবং 2025 সালের যে এশিয়া কাপটা হবে সেটাও T20 ফরমেশনই হবে। তো আমরা এখন আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে আছি। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। তবে শোনা যাচ্ছে যে পাকিস্তানে নাকি ইন্ডিয়া যেতে চাচ্ছে না, তারা নাকি বলছে যে শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে ম্যাচগুলো ফালাতে, যাতে ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়া না লাগে। এটা অনেক গুঞ্জনই শোনা যায়। এখন দেখা যাক, ইন্ডিয়ায় তো গত কয়েক বছর যাবত পাকিস্তান যায় না, তবে পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে এসে খেলে গিয়েছে। এখন আসলে ইন্ডিয়ানরা যাবে কি যাবে না এটা একটি ভিন্ন বিষয়। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আমরা তাকিয়ে থাকবো এশিয়া কাপ 2025 এর দিকে, যেটা T20 ফরমেশন হবে এবং নভেম্বর ডিসেম্বরের দিক দিয়ে এশিয়া কাপটা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো আশা করি এবার 2025 সালের এশিয়া কাপ যেটা হবে সেটার মধ্যে বাংলাদেশ ভালো পারফর্ম করবে এবং একটা বেটার রেজাল্ট বের করতে পারবে। আর 2025 সালের এশিয়া কাপ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।